গ্রিন কার্ড থাকলেই ভ্রমণের স্বস্তি মিলবে এমন ভাবার সময় বুঝি শেষ। 2025 সালের 7 মে থেকে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিক ও বাসিন্দাদের জন্য একটি নতুন ধরনের সরকারি পরিচয়পত্র রিয়েল আইডি বাধ্যতামূলক হয়ে পড়েছে। তবে এই আইন কার্যকর হতেই উদ্বেগ বাড়ছে দেশটির 13.5 মিলিয়ন অভিবাসীর, বিশেষত গ্রিন কার্ডধারী, ছাত্র ও শ্রমিক, ভিসাধারী এবং আশ্রয় প্রার্থী অভিবাসীদের মধ্যে। আল জাজিরার প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2001 সালের 11 সেপ্টেম্বরে নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া এবং ওয়াশিংটন ডিসিতে সংঘটিত সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জোরদারে গঠিত দ্বিদলীয় 9/11 কমিশনের সুপারিশে যুক্তরাষ্ট্র কংগ্রেস 2005 সালে পাশ করেছিল রিয়েল আইডি আইন। এই আইন অনুযায়ী যেসব পরিচয়পত্র ফেডারেল কাজে ব্যবহার করা হবে সেগুলোকে নির্দিষ্ট মান ও যাচাইয়ের মাধ্যমে ইস্যু করতে হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত বিমান ভ্রমণ, পারমাণবিক স্থাপনায় প্রবেশ ও ফেডারেল ভবনে প্রবেশাধিকারের মতো বিষয়। 2 দশক পর অবশেষে 2025 সালের 7 মে থেকে আইনটির পূর্ণ কার্যকারিতা শুরু হচ্ছে। তবে অভিবাসন বিশ্লেষকদের মতে এই আইন বাস্তবায়নের ফলে অভিবাসীদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়েছে, বিশেষত গ্রিন কার্ডধারী, কর্ম ও ছাত্র ভিসাপ্রাপ্ত এবং মানবিক প্যারোলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত আনুমানিক 13.5 মিলিয়ন মানুষের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় অপরাধী এবং অবৈধ অভিবাসীদের গণহারে নির্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং অগ্রাধিকার দিয়েছেন। তবে বাস্তবে এই পদক্ষেপগুলো শুধু নিবন্ধিত অভিবাসীদের ওপর নয়, বরং মার্কিন নাগরিক এবং বৈধ অভিবাসন মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের জীবনেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের একজন অভিবাসন আইনজীবী প্রেরণা লাল বলেন, আইনটির লক্ষ্য যদি হয় নিরাপত্তা, তাহলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার প্রয়োগ যেন এমন না হয় যে বৈধ অভিবাসীরা বিমানবন্দরে পৌঁছে নিজেকে অপরাধী বলে মনে করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রিয়েল আইডি কর্মসূচির মাধ্যমে আমরা প্রত্যেক রাজ্যের আইডি ইস্যুর প্রতিক্রিয়াকে একটি অভিন্ন নিরাপত্তা মানদণ্ডে নিয়ে আসতে চাই, যাতে সন্ত্রাসবাদ বা জালিয়াতির ঝুঁকি হ্রাস পায়। এই কর্মসূচির আওতায় ড্রাইভিং লাইসেন্স, লার্নার্স পারমিট এবং নন ড্রাইভার আইডি সহ সব রকমের রাষ্ট্র জারি করা পরিচয়পত্র পেতে নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে হবে। আবেদনকারীদের মার্কিন জন্ম সনদ, বৈধ পাসপোর্ট বা গ্রিন কার্ডের মাধ্যমে পরিচয়ের প্রমাণ, সামাজিক নিরাপত্তা নম্বর, সামাজিক নিরাপত্তা কার্ড বা W2 ফর্ম, 2টি বাসস্থানের প্রমাণ, ইউটিলিটি বিল, ব্যাংক বিবরণী, স্থায়ী ঠিকানার প্রমাণ এবং আইনি অভিবাসন বা কর্ম অনুমতির সনদপত্র জমা দিতে হয়। অনেক সময় এসব তথ্য পেতে অনাগরিকদের সমস্যায় পড়তে হয়, বিশেষ করে যারা গ্রিন কার্ড ছাড়া কিংবা মানবিক কারণে প্যারোলে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিশেষজ্ঞ লরা জেমস বলেন, রিয়েল আইডি কার্ড পেতে গেলে এমন কিছু নথিপত্র দেখাতে হয় যা অনেক অনাগরিকের পক্ষে সংগ্রহ করা সহজ নয়। রিয়েল আইডি অনুমোদিত পরিচয়পত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ওপরের ডান পাশে থাকা সোনালী বা কালো তারকা কিংবা মার্কিন পতাকার প্রতীক। এই চিহ্নটি নির্দেশ করে যে পরিচয়পত্রটি ফেডারেল সরকারের নির্ধারিত মান অনুযায়ী তৈরি। এই চিহ্নযুক্ত কার্ড ছাড়া TSA অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ভবিষ্যতে বিমান যাত্রার অনুমতি দেবে না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন, যেসব আইডিতে এই চিহ্ন নেই তা 2025 সাল থেকে অভ্যন্তরীণ বিমানে ভ্রমণ বা ফেডারেল ভবনে প্রবেশের সময় ব্যবহারযোগ্য হবে না।
রিয়েল আইডি বাধ্যতামূলক হচ্ছে, তবে মার্কিন পাসপোর্ট, বৈধ বিদেশি পাসপোর্ট বা গ্রিন কার্ডের মতো বিকল্প পরিচয়পত্র নির্দিষ্ট ক্ষেত্রে গ্রহণযোগ্য থাকবে। তবে অনাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এই প্রশ্নে যে নতুন এই নিয়ম তাদের বৈধ ভ্রমণ কিংবা বসবাসের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি করতে পারে কিনা। অভিবাসন বিশ্লেষক মার্টিন হুয়াং বলেন, যদি সরকার এই নতুন নিয়ম প্রয়োগের আগে যথাযথভাবে জনগণকে সচেতন না করে, তাহলে এটি নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে বিভ্রান্তি ও আতঙ্ক বাড়াতে পারে বেশি। তবে যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন বা টিএসএ এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে রিয়েল আইডি না থাকলেও অভ্যন্তরীণ ভ্রমণ পুরোপুরি অসম্ভব নয়। টিএসএ এর মুখপাত্র জোয়ান মার্শাল বলেন, রিয়েল আইডি থাকলে সুবিধা হয় ঠিকই, তবে এর অনুপস্থিতিতে যাত্রীদের জন্য একাধিক বিকল্প পরিচয়পত্র এখনো অনুমোদিত রয়েছে। তার মতে, টিএসএ এখনো বিভিন্ন ফর্মের ফেডারেল এবং আন্তর্জাতিক পরিচয়পত্র গ্রহণ করে থাকে, যার মধ্যে বৈধ মার্কিন অথবা বিদেশি পাসপোর্ট, গ্রিন কার্ড, প্রতিরক্ষা দপ্তরের আইডি, বৈধ কর্ম অনুমোদন কার্ড কিংবা গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের অধীনে ইস্যু করা ট্রাভেলার কার্ড অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রিয়েল আইডির প্রসঙ্গটি এখন শুধুই প্রশাসনিক নয়, এটি হয়ে উঠেছে নিরাপত্তা বনাম নাগরিক অধিকার সংক্রান্ত এক বিস্তৃত বিতর্কের অংশ। অভিবাসন আইনজীবী ক্যারোলিন মোরেটা বলেন, অনেক অভিবাসী ও অনাগরিকরা এই মুহূর্তে দোটানায় রয়েছেন, কারণ তারা নিশ্চিত নন যে টিএসএ তাদের বিকল্প পরিচয়পত্র গ্রহণ করবে কিনা। রিয়েল আইডি বাস্তবায়নে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার হলেও অনাগরিকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেক অভিবাসী এখন টিএসএ বা পুলিশি তল্লাশির আশঙ্কায় ভ্রমণ এড়িয়ে চলছেন। ইমিগ্রেশন আইনজীবী প্রেরণা লাল বলেন, যদিও বিদেশি পাসপোর্ট টিএসএ কর্তৃক গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে বিবেচিত হয়, তবু অভিবাসন সংক্রান্ত যে কোনো ঘাটতি বা অসঙ্গতির ক্ষেত্রে তা পরিচয় যাচাইয়ের দ্বার খুলে দেয়, আর এখানেই ভয়ের জায়গা। তিনি আরও যোগ করেন, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও টিএসএ বা আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক অনাগরিক ও মিশ্র মর্যাদার পরিবারকে ভ্রমণ থেকে বিরত রাখছে। অভিবাসন নীতির কঠোর বাস্তবায়ন এই আতঙ্কের প্রভাব শুধু আইনি জটিলতা নয়, সামাজিক পরিণতিও বয়ে আনছে। লাল বলেন, পরিচয়পত্র পাওয়ার সুযোগ থাকলেও সেটিকে ঘিরে যেভাবে প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে, তা একটি শীতল প্রভাব ফেলেছে অভিবাসী সম্প্রদায়ের ওপর। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ জানিয়েছে, যদি কোনো যাত্রীর কাছে রিয়েল আইডি অনুমোদিত পরিচয়পত্র না থাকে, তবে একজন টিএসএ অফিসার বিকল্প প্রক্রিয়ায় সেই ব্যক্তির পরিচয় যাচাই করতে পারেন। টিএসএ এর মতে, পরিচয় যাচাই সম্ভব হলে যাত্রীকে স্ক্রিনিং চেকপয়েন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়। রিয়েল আইডি রেগুলেশন অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অস্থায়ী আইনি মর্যাদার অভিবাসীরা রিয়েল আইডির জন্য আবেদন করতে পারেন। এদের মধ্যে রয়েছেন আশ্রয় প্রার্থী, ডিএসিএ প্রাপ্ত, অস্থায়ী সুরক্ষিত মর্যাদাধারী এবং যাদের গ্রিন কার্ড বা স্থায়ী বাসিন্দা মর্যাদার আবেদন বিচারাধীন। এই অভিবাসীদের সাধারণত অস্থায়ী কর্মসংস্থান অনুমতি ও সামাজিক নিরাপত্তা নম্বর দেওয়া হয়, যা ব্যবহার করে তারা রিয়েল আইডি পেতে পারেন। তবে এই আইডির মেয়াদ তাদের বৈধ অভিবাসন অবস্থার মেয়াদের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। ডিএইচএস অনুযায়ী যেসব রাজ্য বৈধ অভিবাসন অবস্থাবিহীন ব্যক্তিদের নন রিয়েল আইডি কার্ড দেয়, তারা তা চালু রাখতে পারে। তবে এসব কার্ডে স্পষ্ট লেখা থাকতে হবে যে এগুলো রিয়েল আইডি নয় এবং দেখতে যেন ভিন্ন রং বা নকশায় হয়। এই কার্ড অভ্যন্তরীণ ফ্লাইটে পরিচয়পত্র হিসেবে ব্যবহারযোগ্য নয়। ফ্লোরিডায় বৈধ স্ট্যাটাসধারী অভিবাসীদের প্রায় সবাইকে প্রতি বছর রিয়েল আইডি নবায়ন করতে হয়, তবে গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাদের আইডি গ্রিন কার্ডের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। অধিকাংশ গ্রিন কার্ড 10 বছরের জন্য বৈধ।
পাশাপাশি বৈধ ছাত্র ও কর্ম ভিসাধারীরা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ভিসা ও I-94 ফর্ম দেখিয়ে রিয়েল আইডির জন্য আবেদন করতে পারেন। রিয়েল আইডি থাকার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন বা তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতার করবে না। অভিবাসন আইনজীবী প্রেরণালাল জানান, রিয়েল আইডি শুধু বৈধ উপস্থিতির প্রমাণ চায়, তবে তা বর্তমান অভিবাসন অবস্থার নিশ্চয়তা দেয় না। তিনি বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিজস্ব যাচাইকরণ চালায়। রিয়েল আইডি থাকা মানেই আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে রেহাই নয়। রিয়েল আইডির আড়ালে যে অভ্যন্তরীণ উদ্বেগগুলো তৈরি হয়েছে তা শুধু প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক ও মানবিকও। অভিবাসী সম্প্রদায়ের জন্য এটি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ভ্রমণ, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।